আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সমুদ্র সীমা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমুদ্র সীমা বিষয়টা আমরা অনেকেই আছি যে এই বিষয়টা বুঝি না এটা কি। তো এখানে সমুদ্র সীমা যে টপিকসটা, এখানে দেখেন সমুদ্র সীমা নির্ধারিত হয় যে আইনের বলে, সেটি হলো ইউনাইটেড নেশনস ইউনাইটেড নেশনস কনভেনশন অন ল অফ দ্য সিয়া, যেটা আংক্লোস নামে পরিচিত। আংক্লোস নামে পরিচিত সমুদ্র সীমা নির্ধারিত হয় যে আইনের বলে, সেটি হলো ইউনাইটেড নেশনস কনভেনশনস অন দ্য ল অফ দ্য সি, অর্থাৎ আংক্লোস। এই আইন অনুযায়ী সমুদ্রকে সম্ভাব্য প্রাপ্য অঞ্চলের ভিত্তিতে 6টি ভাগে ভাগ করা হয়েছে। এই যে আংক্লোস, আন্তর্জাতিক সমুদ্র সীমা আইন, সেই আইন অনুযায়ী এই সমুদ্র সীমা প্রাপ্য অঞ্চলকে কি কয়টা ভাগে ভাগ করা হয়েছে, সেটাকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, কি কি 6টা ভাগ? একটা হচ্ছে রাষ্ট্রীয় সমুদ্র অঞ্চল, রাষ্ট্রীয় সমুদ্র অঞ্চল। একটা হচ্ছে রাষ্ট্রীয় সমুদ্র অঞ্চল বা রাজনৈতিক সমুদ্র সীমা, রাজনৈতিক সমুদ্র অঞ্চল বা রাজনৈতিক সমুদ্র সীমা, যেটাকে বলা হয় টেরিটোরিয়াল সি, যেটাকে রাজনৈতিক সমুদ্র সীমা ইংরেজিতে বলা হয় টেরিটোরিয়াল সি। আচ্ছা, এটার কাজ কি? এটা হবে বেজ লাইন উপকূলীয় তটরেখা থেকে 12 নটিক্যাল মাইল। পার্ট 2 সেকশন 2 আর্টিকেল 3, এই যে আনক্লোজ যে আইন আছে, সেই আইনের ওই পার্ট 2 সেকশন 2 আর্টিকেল 3-এ বলা আছে যে একটা দেশের টেরিটোরিয়াল সি বা রাজনৈতিক সমুদ্র সীমা বা রাষ্ট্রীয় সমুদ্র অঞ্চল হবে 12 নটিক্যাল মাইল। কোথায় থেকে সেটা? বেজ লাইন থেকে, অর্থাৎ উপকূলীয় তটরেখা থেকে, অর্থাৎ আপনার স্থল থেকে, যেখান থেকে স্থল জল শুরু হয়েছে, সাগর, সাগর বা সমুদ্রটা শুরু হয়েছে, সেখানকার যে উপকূল অঞ্চল আছে, স্থল আছে, সেখান থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত। ধরুন আমাদের এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। তো এইটা হচ্ছে আমাদের এশিয়া, আমাদের বাংলাদেশের স্থল শেষ সীমানা, এটা হচ্ছে আমাদের স্থল শেষ সীমানা। ঠিক এইখান থেকে শুরু হয়ে যে পর্যন্ত গেল, এই অংশটুকু আমরা বলতে পারি রাজনৈতিক সমুদ্র সীমা বা রাষ্ট্রীয় সমুদ্র অঞ্চল বা টেরিটোরিয়াল সি। এই স্থল থেকে এ পর্যন্ত, বাকিটা বাকিটা কিন্তু নয়। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় আছে যে সংলগ্ন অঞ্চল, কন্টিজিয়াস জোন। সংলগ্ন অঞ্চল মানে কি? কন্টিজিয়াস জোন। অর্থাৎ এই কন্টিজিয়াস জোনটা কতটুকু হবে? কন্টিজিয়াস জোনটা হবে বেজলাইন থেকে 24 নটিক্যাল মাইল। বেজলাইন থেকে 24 নটিক্যাল মাইল মানে এখান থেকে আপনি 24, 12 এর ডাবল ধরেন এই পর্যন্ত। ঠিক আছে? অর্থাৎ সংলগ্ন অঞ্চল বা কন্টিজিয়াস জোন বেসলাইন থেকে 24 নটিক্যাল মাইল, অর্থাৎ যেখানে রাষ্ট্রীয় সীমা শেষ হলো সেখান থেকে 12 নটিক্যাল মাইল, যেখানে রাষ্ট্রীয় সীমা শেষ হলো সেখান থেকে 12 নটিক্যাল মাইল। আচ্ছা, ধরুন আমার বাংলাদেশের সীমা হচ্ছে, এই হচ্ছে আমার বাংলাদেশ, ঠিক আছে? এইটা হচ্ছে আমার বাংলাদেশ, এই অংশটুকু হচ্ছে আমাদের বাংলাদেশ, এবং বাংলাদেশের শেষ সীমা হচ্ছে, এটা হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর যে পুরোটার মালিকানা আমাদের তা কিন্তু বলা যাবে না। এখানকার অন্য ভারতের মালিকানা আছে, মিয়ানমারের কিছু অংশ আছে আছে তো এখানে এইটা যদি আমাদের বাংলাদেশের মানচিত্র হয় বা বাংলাদেশের পুরো অংশটা হয়, এটা এই বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল, মানে এই পর্যন্ত বাংলাদেশের সীমা আছে। এই পর্যন্ত বলতে পারেন যে বাংলাদেশের সীমানা, অর্থাৎ সমুদ্র সীমা সহ বাংলাদেশের সীমানা আছে এই পর্যন্ত। এরপরে এইখান থেকে আরো 12 নটিক্যাল মাইল, এখান থেকে আরো 12 নটিক্যাল মাইল। তাহলে এই যে স্থল থেকে শুরু, স্থল হচ্ছে এটা আমার, এটা হচ্ছে আমার স্থলভূমি। এই স্থল থেকে 12 এবং 12, এখানকার আরো 12, কত হলো আমার? 24 নটিক্যাল মাইল টোটাল। এই স্থল থেকে 24 নটিক্যাল মাইল হচ্ছে আমার কন্টিজিয়াস জোন। এটাকে বলা হয় কন্টিজিয়াস জোন, অর্থাৎ বেসলাইন থেকে 24 নটিক্যাল মাইল। অথবা আপনি এটাকে বলতে পারেন বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানা যেখানে শেষ, রাজনৈতিক সমুদ্র সীমা সহ বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা যেখানে শেষ সেখান থেকে 12 নটিক্যাল মাইল। অথবা আপনি বলতে পারেন বেসলাইন থেকে 24 নটিক্যাল মাইল, এইটা আপনি বলতে পারেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা হচ্ছে একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল। একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল অর্থাৎ এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এক্সক্লুসিভ ইকোনমিক জোন অর্থাৎ অর্থনৈতিক সমুদ্র সীমা কত? অর্থাৎ বেজ লাইন থেকে 200 নটিক্যাল মাইল, পার্ট 5
আর্টিকেল 57। আর্টিকেল 57 এর পার্ট 5 এর অনুসারে এই আনক্লস যে আইন আছে সমুদ্র সীমা, সেই আইন অনুসারে একটা দেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হবে বেজলাইন। তো আমরা বলেই দিলাম যে বেজলাইন হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের বেজলাইন, অর্থাৎ স্থল সীমা শেষ, স্থল শেষ সীমা না, রাজনৈতিক সমুদ্র সীমা কিন্তু নয়। এইখান থেকে আমাদের 200 নটিক্যাল মাইল একেবারে এই পর্যন্ত, 200 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে আমাদের অর্থনৈতিক সমুদ্র সীমা। তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম, আমি আবারও পরিষ্কারভাবে সবাইকে বিষয়টা দেখাচ্ছি। এখান থেকে আমরা যেটা শিখলাম, ধরুন এই হচ্ছে আমার বাংলাদেশ, এটা হচ্ছে আমার বাংলাদেশ, এখানে আমাদের বাংলাদেশের স্থল সীমা শেষ, স্থল সীমা শেষ, স্থল সীমা কি সেটা আপনারা বোঝেন। আচ্ছা, এরপরে আমাদের এই বিশাল বঙ্গোপসাগর, এটা এই বঙ্গোপসাগরের সাথে আছে ভারত মহাসাগর, আছে আরব সাগর, আছে বহু সাগর সংযুক্ত আছে। যদি আমি এই পুরো বঙ্গোপসাগরটাকে বলি, এই স্থলসীমা যদি এখানে শেষ হয়, ঠিক এই পর্যন্ত হচ্ছে আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। 12 নটিক্যাল মাইল অর্থাৎ স্থল সীমা যেখানে শেষ, সমুদ্র সীমা শুরু হয়েছে, ওই সমুদ্র সীমার 12 নটিক্যাল মাইল সহ আমাদের বাংলাদেশের টোটাল ভূখণ্ড সহ, এইটাকে আমরা টোটালটা আমরাকে রাষ্ট্রীয় সীমানা বলতে পারি। সমুদ্র সীমা সহ পুরো অংশটাকে আমরা রাষ্ট্রীয় সীমা বলতে পারি, রাজনৈতিক যেহেতু এটা। আচ্ছা, এরপরে বলা হচ্ছে আবার এই বেজ লাইন থেকে 24 নটিক্যাল মাইল, এই বেজ লাইন থেকে 24 নটিক্যাল মাইল হচ্ছে আমাদের কন্টিজিয়াস জোন। কন্টিজিয়াস জোন, রাষ্ট্রীয় সীমা যেখানে শেষ, সেখান থেকে 12 নটিক্যাল মাইল বলতে পারেন। অথবা আপনার যে বেজ লাইন, বেজ লাইন কোনটাকে বলা হয়, স্থল সীমা, যেখানে আপনার সমুদ্রটা শুরু হয়েছে কিন্তু তার আগ পর্যন্ত স্থল, স্থল আছে মানে ভূমি আছে, মাটি আছে, সেখান থেকে 24 নটিক্যাল মাইল, বেজ লাইন থেকে 24 নটিক্যাল মাইল। আর রাজনৈতিক সমুদ্র সীমা যেখানে 12 নটিক্যাল মাইল শেষ হয়েছে, সেখান থেকে 12 নটিক্যাল মাইল, এটাকে বলা হয় কন্টিজিয়াস জোন, এটাকে বলা হয় কন্টিজিয়াস জোন। আচ্ছা, এরপরে আমরা সর্বশেষ যে পার্টটা দেখছি সেটা হচ্ছে আমাদের, সর্বশেষ যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের আহ সর্বশেষ যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের এই স্থলসীমা থেকে, এই স্থলসীমা থেকে 200 নটিক্যাল মাইল, এই সমুদ্রের ভিতরে 200 নটিক্যাল মাইল, কত নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল হচ্ছে একটা দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন। আনক্লস ইউনাইটেড নেশনস ল, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দা ল অফ দা সিয়া, সমুদ্র সীমা বিষয়ক আইন এটা। এইখানে আইন আদালত যেটা, সেটার সর্বোচ্চ আদালত সেই আনক্লস, আন্তর্জাতিক সমুদ্র সীমা বিষয়ে। তো এই সমুদ্র সীমা আইনই বলছে, সমুদ্র সীমা সীমা বিষয়ক আইনই বলছে যে এই বেজ লাইন থেকে একেবারে 200 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে একটা দেশের অর্থনৈতিক সমুদ্র সীমা, এর পরে আর যাইতে পারবে না। ধরেন আপনি বাংলাদেশের কোন জেলে, চাষি, মাছ চাষি ওই সমুদ্রের 200 নটিক্যাল মাইল পর্যন্ত যাইতে পারবে, একটা দেশের পারমিশন এই পর্যন্ত আছে মাছ শিকার করা, কিন্তু এর পরে আর যাইতে পারবে না। যদি যায় অন্য দেশের কোস্ট গার্ড কি করবে, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে ওই বঙ্গোপসাগরে কতটুকু ভোগ করতে পারবে সমুদ্র সীমা আইনে সেটা নির্দিষ্ট করে দিয়েছে। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে, একটা মৌলিক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, বলছি, আর তারপরে আমরা যেটা দেখবো যে মহিসোপান, মহিসোপান মানে কন্টিনেন্টাল শেলফ বা ঝিনুক অঞ্চল। ঠিক আছে, মহিসোপান বা কন্টিনেন্টাল শেলফ বা ঝিনুক অঞ্চল অর্থনৈতিক অঞ্চলের পর থেকে 150 নটিক্যাল মাইল, তবে বেজ লাইন থেকে 350 নটিক্যাল মাইল। পার্ট 6 আর্টিকেল 76 এর 5 অধ্যায়ে লেখা আছে। অর্থাৎ এই যে বেজ লাইন আছে আমাদের, বাংলাদেশের বেজ লাইন আছে, এই বেজ লাইন থেকে 350 নটিক্যাল মাইল, কত নটিক্যাল মাইল, 350 নটিক্যাল মাইল। 350 নটিক্যাল মাইল হচ্ছে আপনার মহিসোপান বা কন্টিনেন্টাল শেলফ, কন্টিনেন্টাল শেলফ বা যেটাকে বলা হয় ঝিনুক অঞ্চল বলা হয়, মহিসোপান বা কন্টিনেন্টাল শেলফ বা ঝিনুক অঞ্চল বলা হয় এটাকে, এই বেজলাইন থেকে 350 নটিক্যাল মাইল পর্যন্ত। তবে অর্থনৈতিক যে সমুদ্র সীমা আপনার ছিল কত, 200 নটিক্যাল মাইল, সেখান থেকে 150, সেখান থেকে আর 150 পর্যন্ত আপনি ওটা ইউজ করতে পারবেন কন্টিনেন্টাল শেলফ হিসাবে।
বা ঝিনুক অঞ্চল হিসাবে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। এটা সমুদ্র সীমা বিষয়ক আইনের আর্টিকেল 76-এ বলা আছে। বাংলাদেশ কিন্তু মিয়ানমারের সাথে সমুদ্র সীমা জয় করেছে, যেটা মিয়ানমার দখলে ছিল। ভারতের সাথে সমুদ্র সীমা জয় করেছে, এটা অনেকটা ভারতের সাথে ভারতের দখলে ছিল। আন্তর্জাতিক সমুদ্র সীমা আনক্লোজ এটা সমাধান করে দিয়েছে। কিভাবে এই যে আমরা আর্টিকেল গুলা পড়ছি, আইনগুলা পড়ছি, কতটুকু আমরা ভোগ করতে পারবো সেই অনুসারে আমরা বিভিন্ন ভাবে এই অংশ সমুদ্রে সামুদ্রিক যে ভূখণ্ড সেটুকু আমরা অর্জন করে নিয়েছি। আচ্ছা, এরপরে আমরা আরো একটা বিষয় দেখি, সেটা হচ্ছে মহিষোপানের পরে স্যার আমরা আমার যেটা একটা দেখবো প্রশ্ন সেটা ছিল। হচ্ছে, মহিষোপানের পরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে, মহিষোপানের পরে হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন ছিল, জানার ছিল আর কি, বলবো এখন? মহিষোপানের পরে আমাদের কাজ হচ্ছে মুক্ত সোপান অঞ্চল। মহিষোপানের পরে হচ্ছে আমাদের মুক্ত সোপান অঞ্চল। মুক্ত সোপানের কাজ কি দেখেন, মুক্ত সমুদ্র অঞ্চল বা হাই সি, মুক্ত সমুদ্র অঞ্চল বা হাই সি, রাষ্ট্রীয় সমুদ্র সীমা, অর্থনৈতিক অঞ্চল, মহিষোপান বাদ দিয়ে যে জলরাশি থাকে সেটা মুক্ত সমুদ্র অঞ্চল বা সব দেশের অধিকার রয়েছে এর উপর। পার্ট 7 আর্টিকেল 87-এ বলা আছে। অর্থাৎ আমরা এই বেস লাইন থেকে 12 নটিক্যাল মাইল, এটা তো রাষ্ট্রীয় সীমানা, রাজনৈতিক সমুদ্র সীমা। তারপরে আমরা 24 নটিক্যাল মাইল পর্যন্ত আমরা যেটা গেলাম সেটা তো আমরা পড়লাম যে কন্টিনেন্টাল জোন 24 নটিক্যাল মাইল। তারপরে আমরা গেলাম অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। 200 নটিক্যাল মাইলের পরে আমরা পাইলাম যে মহিষুপান, যেটাকে কন্টিনেন্টাল শেলফ বা ঝিনুক অঞ্চল, 350 মাইল নটিক্যাল মাইল পর্যন্ত আমাদের আছে। এরপরে যে একটা বিষয় আসছে সেটা হচ্ছে আমাদের মুক্ত সমুদ্র অঞ্চল, এই 350 নটিক্যাল মাইল, যেটা মহিষোপান। এই মহিষোপানের পর থেকে ধরুন, এই যে রাষ্ট্রীয় সমুদ্র সীমা, অর্থনৈতিক অঞ্চল, মহিষোপান বাদ দিয়ে, এই যে মহিষোপান আমরা কত সীমা, বেসলাইন থেকে 350 নটিক্যাল মাইল, ওই 350 নটিক্যাল মাইলের পরে যে মুক্ত অংশটা থাকে সেই অংশটুকু ভোগ করার জন্য প্রত্যেকটা দেশের স্বাধীনতা আছে। তার মানে এই যে সমুদ্র সীমার যে আইন, সমুদ্র সীমার এখান থেকে আমরা যে বিষয়টা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে 350 নটিক্যাল মাইল পর্যন্ত আপনি, আপনার কর্তৃত্ব আছে, একটা দেশের কর্তৃত্ব আছে। আমার বাংলাদেশের যদি সীমানা হয়ে থাকে তাহলে বাংলাদেশের কর্তৃত্ব আছে, ভারতের যদি থাকে তাহলে ভারতের কর্তৃত্ব আছে, মিয়ানমারের যদি থাকে মিয়ানমারের কর্তৃত্ব আছে। আন্তর্জাতিক সমুদ্র সীমা আইন সেটা বলে। রাজনৈতিক, অর্থনৈতিক, মহিষোপান, তারপর আমরা শিখলাম 350 নটিক্যাল মাইল, সেটা হচ্ছে মহিষোপান। এরপরে যে অংশ ফাঁকা অংশটা থাকে, ধরুন আপনার এই অংশটা ফাঁকা আছে, এরপরে এই অংশটাতে ভারতও যাইতে পারবে, বাংলাদেশও যাইতে পারবে, মিয়ানমারও যাইতে পারবে, মানে মুক্ত অঞ্চল সেই অংশটা। আচ্ছা, সেটা কতটুকু আমরা বলে দিলাম, এরপরে অংশটুকু। আচ্ছা, ধরুন পরীক্ষায় দুইটা প্রশ্ন দিল। কি প্রশ্ন দিল, অর্থনৈতিক অঞ্চলের পর থেকে কত নটিক্যাল মাইল পর্যন্ত মহীসূর? খুবই সহজ বিষয়। অর্থনৈতিক অঞ্চল তো আমাদের 200 নটিক্যাল মাইল, 200 নটিক্যালের পরে যে আমরা 350 নটিক্যাল মাইল পর্যন্ত গেলাম। বেসলাইন থেকে 350, কিন্তু অর্থনৈতিক সমুদ্র সীমা তো আমাদের 200, তা 200 থেকে আরো 150 বেড়ে গেছে, তাহলে কি আমাদের 150 নটিক্যাল মাইল। আচ্ছা, আরেকটা বলা হচ্ছে যে সমুদ্র বিষয়ক আইন অনুযায়ী কত মাইল পর্যন্ত মহীশূর? দুইটি প্রশ্নই দেখেন, দুইটি প্রশ্নের ধরন একই, শেষ হয়েছে মহীসোপান শব্দ দিয়ে, কিন্তু উত্তর এক নয়। আচ্ছা, 1 নং উত্তর 150 নটিক্যাল মাইল আমরা বুঝলাম, আর 2 নং উত্তর হচ্ছে 350 নটিক্যাল মাইল। কারণ কি, আমাদের বেস লাইন থেকে 350 নটিক্যাল মাইল, কিন্তু অর্থনৈতিক সমুদ্র সীমা 200 থেকে 150 নটিক্যাল মাইল। খুব ক্লিয়ার কনসেপশন সহ এটা বুঝতে হবে। আচ্ছা, এরপরে একটা ক্লিয়ার কনসেপশন দিয়ে আরেকটা বিষয় আমরা আরেকটা ক্লিয়ার কথা বলি, সেটা হচ্ছে এই আইনে, এই আইনে এই আইনে 17টি পার্টে 320টি আর্টিকেল রয়েছে। আনক্লোজ যে সমুদ্র সীমা বিষয়ক যে আইন, এই আইনে 17টা পার্টে প্রায় 320টা আর্টিকেল রয়েছে। আইনটি 202 পৃষ্ঠা জুড়ে লেখা। আর হ্যাঁ, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সিয়া স্বাক্ষরিত হয়েছে 1982 সালের 10 ডিসেম্বর। এ পর্যন্ত 157টা দেশ স্বাক্ষর করছে। 1994 সালের 16 নভেম্বর থেকে আইনটি কার্যকর হয়।
এই আইনের বলে 1996 সালে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সিয়া প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর জার্মানির হামবুর্গে। 21টি দেশ থেকে বিচারক নিয়ে এই ট্রাইব্যুনালটি গঠিত হয়। এই যে আনক্লসের ইতিহাস বা আইটি লসের ইতিহাস, এই ইতিহাস থেকেও প্রশ্ন আসতে পারে যে আইটি লসের সদর দপ্তর কোথায়, এই আইটি লসের সদর ট্রাইব্যুনালটা কবে গঠিত হয়েছে, কোন আইন বলে গঠিত হয়েছে, কত সালে চুক্তি স্বাক্ষর হয়েছে ল অফ দ্য সিয়ার, এই তথ্যগুলো আপনার জানা থাকা লাগবে। এবং এই তথ্যগুলা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আন্তর্জাতিক সমুদ্র সীমা বিষয়ক যে মৌলিক আলোচনা। একেবারে অনেকেই যে ভূতাত্ত্বিক যে বিষয়গুলা, ভূরাজনীতির যে বিষয়গুলা, ম্যাপের যে বিষয়গুলা, সমুদ্র সীমার যে বিষয়গুলা, আহ এই যে এটা আহ অনেকেই বোঝে না, সো সেই বিষয়টা আমরা এখানে এড করে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছে। ওকে। এরপরে আমরা ইন্টারন্যাশনাল ম্যাপ যখন আলোচনা করছিলাম, আন্তর্জাতিক ম্যাপ যখন আমরা আলোচনা করছিলাম, ঠিক তখন